হ্যালো বন্ধুরা, তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আমি দিদির বাড়িতে গিয়েছিলাম। দিদির বাড়িতে একটা গ্রাম্য পরিবেশ। তো ওখানে ওদের গ্রামের দিকে আমাদের দিদি কিন্তু খুব শখ করে অনেক রকমের গাছ লাগায়, পুকুরে মাছ চাষ করে আমার দিদি আর দাদাবু মিলে। তো দিদি মাছও ধরেছে অনেকগুলো। তো দেখো তোমাদের মাছগুলো দেখায়। এটা হচ্ছে গোল্ডেন কার্প মাছ। ওদের বাড়িতে 3টে পুকুর আছে, অনেক রকমের মাছ আছে পুকুরে। তো এবার দেখাই তোমাদের ওর বাগানে। এটা হচ্ছে কুমড়ো শাকের গাছ প্রথম দেখলে, তারপরে আছে পেয়ারা গাছ, এটা হচ্ছে শরবত লেবু, এগুলো হচ্ছে ঢ্যাঁড়সের গাছ, অনেক পরিমাণে ফল হয়। আমাকে অনেক দিন থেকে ডাকছিল ওই সবজি দেবে বলে বাড়ি, তো আমি যেতে দেরি হয়ে গেছে, তো অনেক খাওয়াও হয়ে গেছে ওদের ঢ্যাঁড়স। তো এখানে দেখো কত সুন্দর সুন্দর শশা হয়েছে গাছে। এই যে শশার ছোট ছোট ফুল ধরেছে গাছে, দেখো বন্ধুরা কত সুন্দর। গ্রামের দিকে চাষ করে মানুষেরা। ওদের বাড়িটা এঁটেল মাটির জায়গায়, আর আমাদের বাড়িটা হচ্ছে বালির দিকে। তো দেখো ওখানে যা লাগায় তাই হয়। তো এখানে কত সুন্দর সুন্দর লঙ্কা লাগিয়েছে, প্রচুর হচ্ছে লঙ্কা। আমি যতবারই আসি লঙ্কা নিয়ে যাই। শসা পেড়ে নিচ্ছি বাড়ি নিয়ে যাব বলে, দিদি বললো সব তুলে এনে গাছ থেকে। এখানে পেয়ারা পেড়ে নিলাম অনেকগুলো। আর একটা কুমড়ো গাছ হয়েছে, ওটা নাকি ওদের বলে ভাদ্র মাসে হয় ওই কুমড়োটা। এখন ফল হয় না, ফুলও হয় না, তো এই কারণে ওটা এখনও আছে, ফল হয়নি। ফল হলে অবশ্যই তোমাদের দেখাবো একদিন গিয়ে। এখানে ঢ্যাঁড়সও তুলে নিলাম। আর এই যে পাকা পাকা ঢ্যাঁড়সগুলো, এগুলো রেখেছে আবার বীজ হওয়ার জন্য পরের বছর। এখানে লাউ গাছ, এটা হচ্ছে ঝিঙ্গার গাছ। ঝিঙ্গা ছোটো ছোটো সবে ধরছে। এখানে হচ্ছে গোল লঙ্কার গাছ লাগিয়েছে, তারপরে বেগুন গাছ লাগিয়েছে দিদি। বেগুনও প্রচুর হয়েছে, আমি যতবার গেছি নিয়ে এসেছি, ভিডিও করা হয়নি, তাই এবারে গিয়ে ভাবলাম তোমাদের সাথে ভিডিও করে দেখাই। এটা আমার দিদির মেয়ে গাছ থেকে বেগুন পেড়ে এনে আমাকে দিচ্ছে। এটা হচ্ছে ওলের গাছ, আর এখানে হচ্ছে এটা কুঁদলির গাছ, এগুলোকে ভাজি করে খায়। এখানে অ্যালোভেরা, গোলাপ ফুল, পেঁপে গাছ, প্রচুর গাছ আছে। আর একটা সবথেকে স্পেশাল গাছ হচ্ছে ড্র্যাগন ফ্রুট। তো এই ড্র্যাগন ফ্রুটও আমি তোমাদের দেখাচ্ছি, অনেকগুলো ফল হয়ে পেকেও গেছে। তো আমাকে ওই ফলটা দেবে বলে, আমার ছেলে খাবে বলেই আমার আশা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট